হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণকথা চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা নিও। আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো আর ভালো থাকো, এটাই আমি রাধাকৃষ্ণের কাছে প্রার্থনা করছি। এখন একটি একাদশী কথা বলবো, যা শোনা মাত্রই অনেক পাপ ক্ষয় হয়। আমাদের সংসারে যত যাবতীয় কর্ম করি না কেন, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করলে সব দূর হয়ে যায়। আমরা যেহেতু সংসারী মানুষ, তাই আমাদের সহজে যেটা ব্রত করা যায় সেই একটি উত্তম ব্রতের কথা বলছি। যেমন মাসের মধ্যে অগ্রহায়ণ মাস শ্রেষ্ঠ, আর ব্রতের মধ্যে যেমন একাদশী শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ একাদশী, সব ব্রতই শ্রেষ্ঠ, তবুও একাদশী ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ। এইটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, অর্থাৎ ভীমসেন একাদশী। ভীমসেন এই ব্রত করেছেন নির্জলা করে, তাই এটার নাম রেখেছেন ভীমসেন একাদশী। এই একাদশী ব্রত কবে পড়ছে? 25 জুন না 26 জুন, অর্থাৎ বৃহস্পতিবার না শুক্রবার। পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরাতে এবং ভারতের বিভিন্ন স্থানে পড়ছে শুক্রবার, আর আরও বিশ্বের বেশিরভাগ স্থানে পড়ছে বৃহস্পতিবার। চান্দ্রপঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী। আর যে সকল স্থানে 26 জুন শুক্রবার ব্রত পালন করতে হবে তা হলো ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, শিলং, আসাম, ত্রিপুরা, গৌহাটি এবং বিভিন্ন স্থানে হচ্ছে 26 জুন। তাছাড়াও বাংলাদেশেও মায়ানমার, মালায়ামান ইত্যাদি স্থানে হচ্ছে 26 জুন, আর বাকি সব স্থানে হচ্ছে 25 জুন। এটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত। যেহেতু পূর্ণিমা পড়ছে 3 দিন, তাই এটি পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত হয়েছে। আর পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত হলে একাদশী ব্রত না করে দ্বাদশী দিন ব্রত করতে হয়। শাস্ত্র সিদ্ধান্ত মতে নির্জলা সর্বোত্তম, কিন্তু নির্জলা একাদশী অনেকেই করে থাকেন। এই একাদশী অনেকেই নির্জলা করেন, আর নির্জলা করতে অসমর্থ হলে ফলমূল, দুধ, সাবুদানা, কাঠবাদাম এগুলা দিয়ে ব্রত পালন করবেন। এদিন ভুলেও পঞ্চরবিশেষ ভক্ষণ করবেন না। পঞ্চরবিশেষণ ভক্ষণ করলে এদিন অনেক দোষ হয়। এই দিন বেশি হরিনাম করবেন। একাদশী আগের দিন রাত্রে খাবারের পর দন্তমার্জন করে নেবেন। রাত্রে খাবার করে দন্তমার্জন করে তারপর ঘুমাবেন এবং খুব ভোরে উঠে নিত্যকর্ম করে স্নান দান করবেন। আর একাদশী দিন দন্তমার্জন নিষিদ্ধ, কারণ মাজনের মধ্যে লবণ থাকে, তাই আমরা আগের দিনই রাতে দন্তমার্জন করে থাকি, তাহা সকলেই জানা আছে। আর যাদের নদীর পাশে আছে তারা তো নদীতে গিয়ে স্নান করবেন। যাদের পাশে নাই তারা কী করবেন? স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে করবেন, অথবা গঙ্গা বলে স্নান করবেন। স্নানের পর ঠাকুরকে জাগিয়ে মঙ্গলারতি করবেন, বেশি হরিনাম জপ করবেন এবং দুপুরে গীতা ভাগবত পাঠ করবেন। অনেকে তো ডিউটিতে ব্যস্ত থাকেন, তারাও ডিউটি থেকে আসার পর রাতে নিজের শরীরের শুদ্ধতা বজায় রেখে গীতা পাঠ করবেন এবং এরকম করে তাদের দিন অতিবাহিত করবেন। আর পরের দিন পালন করবেন সকাল 5টা থেকে 9টার মধ্যে। যে কোনো রবিশস্য, চিরা হোক বা আটা, রুটি, অন্য যে কোনো কিছু রবিশস্য ভগবানকে নিবেদন করে ভক্তদের প্রসাদ খাওয়াইয়ে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করবেন। পালনের মন্ত্র তো সকলেই জানা আছে। যদি পালনের মন্ত্র বলতে অসুবিধা হয় তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে পালন করবেন। আচ্ছা, এখন বলি এই একাদশীর ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ পক্ষের শুক্লপক্ষে নির্জলা একাদশী ব্রত সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসে একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর মাহাত্ম্য মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণভাবে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সেই সব পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে
অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগ মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে ব্রত উপবাস করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাধানের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। তারপর ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাতীতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। অর্থাৎ অনেক অশৌচ ধর্ম থাকে, মেলুকের থাকে বা কোনো অসুখের থাকে, সবতেই কী করা যায়, একাদশী ব্রত করা যায়। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত করা উচিত। পাপ কর্মের রত এবং ধর্মহীন ব্যক্তিও যদি একাদশী দিন ভোজন না করে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বললেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং কেউই একাদশী দিনে ভোজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করেন, কিন্তু আমি দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথা শুনে ব্যাসদেব বললেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভ করতে তোমার ইচ্ছা হয় তো উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, একবেলাও না খেয়ে থাকতে পারি না। আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে, তাই আমার নাম বৃক্ষধর। ভোজন না করলে কিছুতেই আমি শান্ত হই না। তাই প্রতিটি একাদশী পালনে আমি অসমর্থ, আমার অপরাধ ক্ষমা করো। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করি, যাতে আমি দিব্যধাম লাভ করতে পারে এমন একটি একাদশী ব্রত আমাকে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পর্যন্ত গ্রহণ করবে না, সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। এই দিন অন্যাদি কিছু গ্রহণ করবে না, পুরা ফাস্ট থাকবে, মানে পুরা দিন একদম নির্জলা থাকবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান পর্যন্ত বর্জন করলেই 12টি একাদশীর ফল পাওয়া যায়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ভঙ্গ হয়ে যায় তবে এই একটি একাদশী করলে সম্পূর্ণ পাপ দোষ হয়ে যায়। দ্বাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি ক্রিয়া শেষ করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করবেন এবং সাধ্যমতো দক্ষিণা দান করবেন। আত্মীয় স্বজনদের সাধ্যমতো ভোজন করাবেন। এইরূপ একাদশী ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশী ফলই এই মাত্র একটি ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যায়। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, তাও যদি অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনদায়িন্য এবং পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পষ্ট করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকা এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করতে সক্ষম তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্যর পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই হইল একাদশী মাহাত্ম্য। আচ্ছা, এই একাদশী মাহাত্ম্য শুনতে যদি কেহর ভালো লাগে বা শুনে যদি আপনার কিছু উপকার হয়, জীবনের যদি অনেক উপকার হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাতে পরবর্তী ভিডিও যখন আপলোড করব তখনই সকাল প্রথমেই আপনারা পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।